সুনামগঞ্জে শুরু হওয়া বৃষ্টিতে জেলার সবকটি নদ নদীর পানি বেড়ে গেছে, ভেঙে গেছে বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। এ ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, যেমনটি আমরা দেখছিলাম বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে অনেক বাঁধ ভেঙে গিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তাদের জন্য প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তারা কি বলছেন জানাবেন। তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকালের সংবাদে জানাচ্ছিলাম যে সুনামগঞ্জের রাতে বৃষ্টিপাত হয়নি এবং রাতে অনেক নদীতে আসলে পানি কমতে শুরু করেছিল। সুরমা নদীতে বিশেষ করে সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত পানি কমেছিল, কিন্তু ভোর রাত থেকে আবারও এই পানি বাড়ছে। উজানে বৃষ্টি হয়েছে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এই কারণে ঢলের পানি নামার কারণে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত 15 সেন্টিমিটার অর্থাৎ সকাল থেকে বৃদ্ধি পেয়েছে, এমনটাই পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। যেমনটা আপনি বলছেন যে এই যে অব্যাহত বৃষ্টিপাতে যে উজান থেকে পানি আসছে, সেই ঢলের চাপে কিন্তু সুনামগঞ্জে 3টি বাঁধ ভেঙে গেছে এবং এই 3টি বাঁধ পানি উন্নয়ন বোর্ডের না থাকলেও কৃষকরা আসলে তারা নিজেদের উদ্যোগে করেছিলেন এবং এইটি ভেঙে যাওয়ার কারণে কিছুটা ফসল হানির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে যে এই যে 3টি হাওরে পানি প্রবেশ করেছে, 3টি হাওরেই ধান কেটে নিয়েছেন কৃষকরা। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসনের সাথে। তারা কৃষকদের এই ক্রান্তিকালে যাতে দ্রুত সময় ধান কাটা হয়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে যাতে যত দ্রুত সম্ভব ধান কাটা যায়, সেই ক্ষেত্রে তারা মাইকিং করছেন এবং স্থানীয়ভাবে আসলে স্বেচ্ছাসেবী সংগঠনকে তারা আহ্বান করেছেন। আমরা আসলে দেখছি যে হাওরে অনেক শ্রমিক সংকট রয়েছে। এই শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। বজ্রপাত, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু কৃষকরা মাঠে যেতে পারছেন না। যদি আজকে যে আবহাওয়ার পূর্বাভাস ছিল যে দুপুরের পর থেকে একটু ভালো হয়ে যাবে, এটি যদি পরিবেশ ভালো হয় তাহলে কৃষকরা ধান কাটতে পারবেন। নতুবা আবারও যদি নদীতে পানি বৃদ্ধি পায় তাহলে বাঁধে চাপ সৃষ্টি হবে, ফসল হারানোর শঙ্কায় থাকবেন কৃষকরা। আহমেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।